সাঁওতাল সম্প্রদায়ের চিরাচরিত প্রথায় বাধা সৃষ্টি করছে রাজ্যের নতুন সরকারের গরু পাচার সংক্রান্ত ঘোষণা। আগামী দিনে নিজেদের চিরাচরিত প্রথা পালনে বাধা দিলে সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দিলেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন। শনিবার গোপীবল্লভপুরের ছাতিনাশোলে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নতুন সরকারের পক্ষ থেকে গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সাঁওতাল সম্প্রদায়ের বৈবাহিক অনুষ্ঠানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে প্রাচীন কাল থেকে দুটি করে গরু দেওয়ার রীতি রয়েছে। এটি ব্যবসার জন্য নয়, বৈবাহিক রীতি এটি। তবে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনকে। তাই ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ব্যবসার জন্য গরু আটকানো হোক, সাঁওতাল সম্প্রদায়ের রীতি পালনে বাধা দিলে আগামী দিনে সরকারের বিরুদ্ধে কথা বলা হবে। জোহার, নমস্কার। ভারত জাকাত মাঝি পারগানা মহল ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে বলছি, বীরভূম জেলা পারগানা। দুঃখ লাগছে, পুরানো সরকার পশ্চিমবাংলা থেকে চলে গেছে, নতুন সরকার এসছেন, নতুন সরকার দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলা রাজ্য প্রজাদের পরিচালনা করার জন্য। এখানে দেখলাম আদিবাসী সাঁওতালদের প্রতি একটা সেটা কি বলবো, সাঁওতাল সম্প্রদায়ের চিরাচরিত যে আচার ব্যবহার তার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। কীরকম হস্তক্ষেপ করা হচ্ছে? আমাদের বিবাহ একটা গ্রামে হয় না, বিভিন্ন গ্রাম থেকে বিবাহ হয়। ছেলে যদি একটা গ্রামের হয়, মেয়ে একটা গ্রামের হয়, সেইভাবে বিবাহটা হয়। এবং এখানে আমাদের চিরাচরিত সেই 100,000 বছর ধরে চলে এসছে। আমাদের ওখানে কিছু কিছু জিনিস মেয়ের বাড়িতে দেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকে। ওখানে দুটা বাছুর থাকে, সেটা আমরা দেখলাম গতকাল, যে সেই গরু বাছুরকে নিয়ে এখানকার সরকার প্রশাসন এর জন্য আটকে রেখেছে। সরকার যদি এইভাবে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের উপরে, আমাদের আচার ব্যবহারের উপরে হস্তক্ষেপ করে, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে কোনোদিন পিছু পা হব না। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।